আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা সেটি হচ্ছে নবজাতক শিশুর চোখে কি কি ধরনের সমস্যা হতে পারে? নবজাতক শিশুর চোখে অনেকগুলো রোগ হয়ে থাকে, তার মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে পারি। যদি আমরা দর্শকদের সুবিধার্থে কিছু ছবি দিয়ে আমরা যদি রোগগুলো বুঝিয়ে দিই, এই যে একজন শিশুর চোখ দেখা যাচ্ছে, চোখের পাতার মধ্যে কিছু ময়লা দেখা যাচ্ছে এবং চোখের ভিতরটা লাল হয়ে আছে, এই রোগটার নাম হচ্ছে নিওনেটাল কনজাংটিভাইটিস। অর্থাৎ চোখের মধ্যে ইনফেকশন হয়েছে। শিশুর জন্মের সময় অথবা জন্মের পরে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে এই রোগ হতে পারে। অনেক সময় কোনো কেমিক্যাল দ্বারাও এই রোগ হতে পারে। তো এই রোগের চিকিৎসা খুবই সাধারণ, কিছু অ্যান্টিবায়োটিক ড্রপ আছে, এই ড্রপ দিয়ে এই রোগের চিকিৎসা করা যায়। পরবর্তী ছবিতে যদি আমরা দেখি, এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে। প্রথমে আমার ডান হাতের যে ছবিটা আছে, আমরা দেখতে পাচ্ছি চোখের উপরের পাতা এবং নিচের পাতা থেকে দুটো নালী বের হয়েছে। নালী দুটো গিয়ে এক জায়গায় গিয়ে মিলিত হয়ে একটা বড় নালীর সাথে সংযুক্ত হয়ে আমাদের নাকের ভিতর দিয়ে গলার ভিতরে চলে যায়। আমাদের চোখের পানি যেটা তৈরি হয়, আমরা এই ছবিতে যেটা দেখতে পাচ্ছি, এটার উপর অংশে একটা গ্ল্যান্ড দেখা যাচ্ছে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এখান থেকে আমাদের চোখের পানিটা তৈরি হয়। এই পানিটা পরবর্তীতে চোখের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই যে দুইটা নালী চোখের এই কর্নারে এসে, উপরে এবং নিচে দুটা নালী আছে, এই নালীর মাধ্যমে আমাদের গলার মধ্যে দিয়ে ভিতরে চলে যায়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সারাক্ষণ পানি তৈরি হচ্ছে এবং এই নালী দিয়ে পানিটা প্রবাহিত হয়ে ভিতরে চলে যাচ্ছে। এটা আমরা বুঝতে পারি না। যদি কোনো কারণে যে বড় নালী যেটা দেখা যাচ্ছে, যার নাম হচ্ছে নেজোল্যাক্রিমাল ডাক্ট, এখানকার নিচের অংশে যদি অবস্ট্রাকশন হয় বা যে কোনো অংশে অবস্ট্রাকশন হলে যেটা হবে, এই পানিটা গলার ভিতরে যেতে পারবে না। তখন পানিটা উপচে চোখ দিয়ে পড়বে এবং এখানে ইনফেকশন হবে। যদি বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় অনেক বাচ্চাদেরই জন্মগতভাবে এই নালীর নিচের অংশে অবস্ট্রাকশন থাকে, তখন আমরা যেটা বলি কনজেনিটাল নেজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন। তো এই ক্ষেত্রে এই রোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, এই রোগের চিকিৎসা মায়েদের হাতে অনেকটা নির্ভর করে। এই কারণে যে আমরা কিছু ড্রপ দিই, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে একটা মেসেজ শিখিয়ে দিই মাদেরকে। এই মেসেজের মাধ্যমে এই রোগটা ভালো করা যায়। যেটা আমরা করি, যে নালীটা যেখানে শুরু হয়েছে চোখের কর্নারে, ওখানে আমরা আমাদের যে তর্জনী আঙ্গুল আছে, আঙ্গুল দিয়ে প্রেস করতে বলি। দৈনিক 3-4 বার করে, প্রতিবারে 10 বার করে এ চোখ মিলিয়ে এই প্রেস করে এই রোগটা ভালো করা যায়। কারণ হচ্ছে এখানে আমরা বলছি যে বড় নালীটা অবস্ট্রাকশন হয়ে গেছে, আমাদের আঙ্গুলের প্রেসারে, যে এখানে প্রেসার দিয়ে যে নালীটা অবস্ট্রাকশন হয়েছে সেটাকে ছুটিয়ে নেওয়া যায়। তো আমরা সাধারণত 2 বছর পর্যন্ত অবজার্ভ করে থাকি। তো মজার বিষয় হচ্ছে 90-95% বাচ্চা এই মেসেজের মাধ্যমেই ভালো হয়ে যায়। শুধুমাত্র 5% বাচ্চা ভালো হয় না, তখন তাদেরকে ছোট একটা অপারেশন করে যে অবস্ট্রাকশনটা ক্লিন করে দেওয়া হয়। নিশ্চয়ই। আমরা যদি একটু আরো কিছু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই শিশুর বাঁ চোখটা মাঝখানে যে কালো মণিটা আছে কর্নিয়ার মাঝখানে দেখতে পাচ্ছি সাদা অংশ, এটা অ্যাকচুয়ালি লেন্স। তার লেন্সটা ঘোলা, তার মানে তার জন্মগতভাবে লেন্সটা ঘোলা হয়ে আছে, তার মানে জন্মগতভাবে তার ছানি। ছানিটা খুবই ইম্পর্টেন্ট একটা রোগ বাচ্চাদের ক্ষেত্রে, কারণ হচ্ছে এটা তৎক্ষণ যদি অপারেশন না করে এটা ক্লিয়ার করে না দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চা অন্ধ হয়ে যেতে পারে। এই জন্য কোনো বাচ্চার চোখের মণি যদি এরকম সাদা দেখেন, অবশ্যই সাথে সাথে একজন চক্ষু বিশেষজ্ঞ দেখাতে হবে এবং ওনার পরামর্শে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা অপারেশন করে ফেলতে হবে। আমরা যদি একটু আরো কিছু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। পরবর্তীতে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই শিশুর দুটো চোখই কেমন বড় বড় দেখাচ্ছে, বিশেষ করে চোখের মণি দুটো অনেক বড় বড়। এটা হচ্ছে আপনার কনজেনিটাল গ্লুকোমা। আমরা জানি আমাদের শরীরের রক্তের একটা প্রেশার আছে, আমাদের চোখের কিন্তু একটা প্রেশার থাকে। তো জন্মগতভাবে কোনো বাচ্চার যদি এই প্রেশার বেড়ে যায়, তখন আমরা বলি কনজেনিটাল গ্লুকোমা। এটাও কিন্তু খুব খারাপ রোগ, এটাও আপনার চিকিৎসকের কাছে নিতে হবে এবং তৎক্ষণাৎ চিকিৎসকের আন্ডারে রেখে এটাকে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হবে। আমরা আরেকটি ছবির মাধ্যমে একটু দেখে নিতে চাই। এই ছবিটা দেখতে পাচ্ছি, এটা হলো চোখের একটা রেটিনার ছবি। একজন শিশুর, যে শিশুটি প্রিমেচিউর বেবি ছিল, তার রেটিনার ছবি। নর্মালি রেটিনা এরকম দেখায় না। এটা হচ্ছে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন অপটিক নার্ভ থেকে যে রক্তনালীগুলো বের হয়েছে, এগুলো অনেক এলোমেলো, অনেক টর্সিয়াস, অনেক ডাইলেটেড, এবং পেরিফেরিতে গিয়ে দেখেন যে অনেক জায়গায় রক্তনালী নাই, অনেক জায়গায় ব্লিডিং আছে। তো এটা হচ্ছে রেটিনোপ্যাথি প্রিমেচুরিটি। প্রিমেচিউর বেবিদের রেটিনা রোগ হয়।
এটা খুব মারাত্মক একটা রোগ, খুব খারাপ রোগ এটা। আমরা যদি একটু আরেকটি ছবির মাধ্যমে দেখে নিতে পারি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই শিশুর ডান চোখের দিকে তাকান, ডান চোখটা কালো মণির মাঝখানে একটা হোয়াইটিশ রিফ্লেক্স আছে। অনেক সময় আমরা এটাকে ক্যাটসের রিফ্লেক্স বলি, যেমন রাতের বেলা বিড়ালের চোখ যেমন জলজল করে, এই বাচ্চারও চোখ এরকম জলজল করতে পারে। তো কোনো বাচ্চার চোখের মণি যদি এরকম সাদা দেখায়, তাকে অবশ্যই একজন চোখ বিশেষজ্ঞ দেখাতে হবে। কারণ হচ্ছে এই রোগটা যেটা বলছি, এটা খুবই খারাপ রোগ, এটা চোখের ক্যান্সার, যেটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা বলি আমরা। এবং রেটিনোব্লাস্টোমা এমন একটা মারাত্মক রোগ, চোখের ক্যান্সারটা কিন্তু ছড়িয়ে অন্য শরীরে অন্য জায়গায় চলে যেতে পারে। আপনারা জানি যে ক্যান্সার কিন্তু এক জায়গাতে এক জায়গায় ছড়াতে পারে, রক্তের মাধ্যমে, লিম্ফেটিক্স মাধ্যমে, বডি ক্যাভিটিস, আরো কিছু বিভিন্ন অংশে ছড়াতে পারে। তো শরীরের বিভিন্ন অংশে যদি ছড়িয়ে যায়, তখন কিন্তু একজন শিশুর জীবন মরণ নিয়ে প্রশ্ন দেখা দেয়। এই জন্য এই রোগটা যাদের হবে, তাদের তৎক্ষণাৎ চোখ বিশেষজ্ঞ দেখিয়ে চোখের অপারেশন করে বিশেষ করে চোখটা ফেলে দিতে হয়, যাতে এই রোগটা অন্য জায়গায় ছড়ায় না যায়। সে দেখবে না ঠিক আছে, বাট তাকে তো বাঁচাতে হবে। বাঁচানোর জন্য হলো তাকে তার চোখটা ফেলে দিতে হবে।